কাজটা এই যে আমাদের দেশে ওই জেলা পর্যায়ে যত রকম আমাদের দেশজ সংস্কৃতি আছে, যত রকম উপেক্ষিত শিল্পী আছে, সব রকম শিল্পী, চিত্রশিল্পী, আপনার পটুয়া কিংবা যে কোনো রকম নৃত্যশিল্পী কিংবা যে কোনো রকমের আপনার নাট্যকার, কবি, গায়ক, যারা যারা আছেন দেশজ বিদেশি, যেভাবে গান করছেন, রবীন্দ্রনাথের গান করছেন, নজরুল গীতি করছেন কিংবা ওয়াজ মাহফিল করছেন, একেবারে খোলা জায়গা, হাজার মালভূমির জায়গা, সকলের অধিকার আছে শিল্পকলা একাডেমি। এই কথাটাকে একটু আমার টেক্সটটা আগে থেকে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে আইন আছে 89 এর আইন, সেই আইনে পরিষ্কার বলা আছে একটা জায়গায় যে সরকারি অনুষ্ঠান এখানে করতে হবে। সেই কথা নিয়েই কিন্তু এরা এত কিছু কাজ করছে। এখন আমরা নতুন আইন করতে হবে, এইটা বাদ দিতে হবে। আমি চাই এখানে কোন রকম রাষ্ট্রীয় দলীয় রাজনৈতিক কাজ না, এটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জায়গা। এটা কোন মন্ত্রী আসছেন বলে এটা শিল্পকলা বন্ধ করা যাবে না। কোন প্রধানমন্ত্রী আসছে বলে 3 দিন ধরে বন্ধ থাকে এবং আমাদেরকে মনে করা হয় সব গুপ্তচর। আমি নিজে কাজ করতে পারি না, আমাদের নাট্যকর্মীরা কাজ করতে পারে না, আমরা সব হয়ে যাই বিদেশি, আর ওরা এসএসএর এখানকার দায়িত্ব নিয়ে নেয় এবং আমাদের প্রধানমন্ত্রীর উপর আক্রমণ না হয় যেন সেটা আমাদেরকে সন্দেহ করে। এখানে এটা জনগণের সন্দেহ প্রতিষ্ঠান। আপনাদের জন্য যত অনুষ্ঠান করতে চান সচিবালয়ের উল্টো দিকে একটা ইয়ে আছে, ওসমানী মিলনায়তনে যান, আপনাদের ওই কি আছে এখানে বঙ্গভবন কিংবা রাষ্ট্রীয় যত রকম অনুষ্ঠান আছে ওখানে গিয়ে করেন, চিনমন্ত্রী করে যান, ওখানে গিয়ে করেন। আমাদের শিল্পকলা কেন আসছে? আমাদের শিল্পকলা জায়গাটা হচ্ছে শিল্পীদের জন্য, সেটা বিষয়ে আরো কথা বলবেন সেই স্টাফ দিয়ে এবং একটা আমাদের গঠনতন্ত্র তৈরি করা, যেন ওইখানকার কালচারাল অফিসার কিংবা ডেপুটি ডিরেক্টর যেই থাকুন না কেন জেলা পর্যায়ে উনি যেন সচল ভাবে কাজটা করতে পারেন। আর কাজটা কি? কাজটা এই যে আমাদের দেশে ওই জেলা পর্যায়ে যত রকম আমাদের দেশজ সংস্কৃতি আছে, যত রকম উপেক্ষিত শিল্পী আছে, সব রকম শিল্পী, চিত্রশিল্পী, আপনার পটুয়া কিংবা যে কোনো রকম নৃত্যশিল্পী কিংবা যে কোনো রকমের আপনার নাট্যকার, কবি, গায়ক, যারা যারা আছেন দেশজ বিদেশি, যেভাবে গান করছেন, রবীন্দ্রনাথের গান করছেন, নজরুল গীতি করছেন কিংবা ওয়াজ মাহফিল করছেন, একেবারে খোলা জায়গা, হাজার মালভূমির জায়গা, সকলের অধিকার আছে শিল্পকলা একাডেমি। এই কথাটাকে একটু আমার টেক্সটটা আগে থেকে চিন্তার জায়গা না। শিল্পকলা একাডেমি আমি একটু আগে বলেছি, কোন এক স্বৈরতান্ত্রিক চিন্তা, একজন শাসকের চিন্তা না। শিল্পকলা একাডেমি কোন মন্ত্রীর চিন্তার জায়গা নেই, আপনাদের জায়গা। আপনারা বলবেন, আপনারা আপনার মিডিয়ায় বলবেন কোন জায়গায় কিভাবে দেখতে চান, কথা বলবেন। আমরা সেগুলো নিয়ে দরকার হয় মাসে মাসে কথা বলবো, আলোচনা করবো আপনাদের সাথে। আর শেষ কথা যেটা বলতে চাই, আমরা কি খরচ করছি, কি পদক্ষেপ গ্রহণ করছি, সেটা সব ওয়েবসাইটে প্রকাশ করবো, যেন কারো কোনো দ্বিধা না থাকে খরচটা কোথায় হয়েছে, জেলা পর্যায়ে কি খরচ হয়েছে, কোন শিল্পী, আমাদের কোন অফিসার কোন খাতে কত টাকা খরচ করেছে, সবার কাছে পরিষ্কার থাকে এবং সব জবাব এবং দায়বদ্ধতা জনগণের কাছে। এবং আমরা এটা অঙ্গীকার করেছি শিল্পকলা একাডেমির সব স্টাফ। আজকে কিছুক্ষণ আগে দুপুরের খাবার আগে একটা মিটিংয়ে সবাই ছিলেন যে আমরা একসাথে কাজ করব, সচল করব জনগণের এই প্ল্যাটফর্ম, যেখানে হাজার মালভূমির সবার অধিকার আছে সব কথা বলার। খালি অধিকার একটাই না, আইন হাতে তুলে নেবেন। আপনার কথা বলেন, আমরা পাল্টা কথা বলবো। আপনার যে যুক্তি আছে বলেন, আরেকজন আরেকটা যুক্তি দেবে, আরেকজন আরেকটা যুক্তি দেবে। এই হাজার 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 যুক্তি দিয়ে, হাজার চিন্তা মিলমিশ করে আপনাদের আমাদের নতুন চিন্তা হবে। আপনি একটা কথা বললেন, বিপক্ষে আমার আরেকটা বুদ্ধি আসবে, সেই বুদ্ধি দিয়ে আমি আরেকটা নাটক করবো, আরেকজন একটা গান করবে। এই সব কিছু উপস্থাপনের মাধ্যমে হাজার মানুষের হাজার চিন্তার প্রতিফলন এই শিল্পকলা করে সেইখানটা থেকেই উঠে আসবে আমাদের জাতীয় সংস্কৃতি কি হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে আইন আছে 89 এর আইন, সেই আইনে পরিষ্কার বলা আছে একটা জায়গায় যে সরকারি অনুষ্ঠান এখানে করতে হবে। সেই কথা নিয়েই কিন্তু এরা এত কিছু কাজ করছে। এখন আমরা নতুন আইন করতে হবে, এইটা বাদ দিতে হবে। আমি চাই এখানে কোন রকম রাষ্ট্রীয় দলীয় রাজনৈতিক কাজ না, এটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জায়গা। এটা কোন মন্ত্রী আসছেন বলে এটা শিল্পকলা বন্ধ করা যাবে না। কোন প্রধানমন্ত্রী আসছে বলে 3 দিন ধরে বন্ধ থাকে এবং আমাদেরকে মনে করা হয় সব গুপ্তচর। আমি নিজে কাজ করতে পারি না, আমাদের নাট্যকর্মীরা কাজ করতে পারে না, আমরা সব হয়ে যাই বিদেশি, আর ওরা এসএসএর এখানকার দায়িত্ব নিয়ে নেয় এবং আমাদের প্রধানমন্ত্রীর উপর আক্রমণ না হয় যেন সেটা আমাদেরকে সন্দেহ করে। এখানে এটা জনগণের সন্দেহ প্রতিষ্ঠান। আপনাদের জন্য যত অনুষ্ঠান করতে চান সচিবালয়ের উল্টো দিকে একটা ইয়ে আছে, ওসমানী মিলনায়তনে যান, আপনাদের ওই কি আছে এখানে বঙ্গভবন কিংবা রাষ্ট্রীয় যত রকম অনুষ্ঠান আছে ওখানে গিয়ে করেন,
চিনমন্ত্রী বলে যান ওখানে, যান ওখানে কি করবে? আমাদের শিল্পকলা কেন আসে? আমাদের শিল্পকলা জায়গাটা হচ্ছে শিল্পীদের জন্য, রাষ্ট্রীয় কাজের জন্য না, এটা শিল্পীদের জন্য, শিল্পীরা অগ্রাধিকার পাবে। এখন আমি এটা শুনেছি, দেখেন আমি এসে গতকাল, এর আগে আমি একজন নাট্যকর্মী, আমি পরিচালক ছিলাম, তাকে আমি শুনেছি যে এখানে অনেক রকম অনৈতিক অনিয়ম হয়েছে। আমরা একেবারে সব শৃঙ্খলাভাবে করবো। আপনারা যদি সবাই একসাথে থাকেন, আপনারা দেখতে পাবেন আমাকে হাতটা শক্তিশালী করেন। যদি দেখেন অনিয়ম, তারপরে কথা বলবেন, আপনারা তো আছেন। পরে আমি পুরো বছর আমি মাঠে মাঠে ঘুরেছি, মাঠ পর্যায়ে কি অবস্থা এটা আমি জানি। এখন আমি প্রথমে চাইবো কোন রকম সেন্সরশিপ না, সব রকম সেন্সরশিপের প্রথা বাতিল হোক। এটা যেমন নাটকে হয়েছে তেমনি যাত্রায় হোক, ঠিক তেমনি হোক এখানে ফিল্মের জন্য। সকলকে সেন্সরশিপ রাখা দরকার কি? আপনার কিসের এত ভয় যে রাষ্ট্রের লেখাটা, একটু কথাটা আমি বলতে চাই, সেন্সরশিপের ভয়টা কি? আমি এটা চেষ্টা করবো, কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া হতে পারে। এর ব্যাপারে আমরা যত শীঘ্র, অনেকগুলো কাজ আছে এখানে। সবচেয়ে বড় কাজ হচ্ছে আমি যে 3টা পদক্ষেপের কথা বলেছি, আমি আশা করবো 3 থেকে 4 মাস পরে আমি মিড টার্ম এবং লং টার্ম আমাদের পরিকল্পনা কি সে আরেকবার একটা সংবাদ সম্মেলনে জানাবো। আমরা যত শীঘ্রই সম্ভব কি কারণে এই আইনটা আছে এবং আইনটা বাতিল করে দেওয়া যাবে না কেন, কি এত ভয়, সেই ব্যাপারে আমরা চেষ্টা করবো। যদি বাতিল না হয় ইমিডিয়েটলি 1 সপ্তাহের ভিতরে, যদি হয় 1 সপ্তাহের ভিতরে আপনি দিয়ে দেন। আইনটা আছে কিন্তু আইনটা কার্যকর না, মানে 7 দিনের মধ্যে তাদের অনুমতি দিতে দেওয়ার নিয়ম, কিন্তু এটা 2 মাস, 2.5 মাস, 3 মাসও চলে যায় অনুমতিটা। না, এটা হওয়া, এটা একদম হতে পারে না। এটা অবশ্যই পেটের ভাত না, এটাকে কেউ এটা করতে পারে না। এবং এই জায়গাগুলোকে আমি প্রথমে চেষ্টা করবো যাতে আইনটা চলে যায়, ব্রিটিশ আমলের আইন। এবং এই আইনের জন্য যে স্বদেশী যাত্রা নিষিদ্ধ হয়েছে, মুকুন্দ দাসকে এখানে ঘুরে ফেলেছে এবং মুকুন্দ দাসকে নাটক বাজেয়াপ্ত করা হয়েছে, জেলে পড়েছে এই জায়গায়। ওই ব্রিটিশ আমলের আইন আমাদের এখানে কেন থাকবে? এবং যাত্রা করে আমি কি বিপ্লব করতে পারি যে আপনার রাষ্ট্রের এত ভয়? আপনারা যেটা আমরা নিশ্চিত করতে হবে অপরদিকে যাত্রা পক্ষকে, যে কোন রকম অসামাজিক কাজ যাত্রা মঞ্চের ভেতরে কিংবা বাইরে যেন না হয়। সেইটা যদি আমরা ওইখানে আমাদের কাজ করতে হবে, ওইখানে কাজকারী যাত্রা দল এবং ওইখানকার প্রশাসনকে করতে হবে না, জনগণের একটা ঐক্যবদ্ধ চিন্তা থাকতে হবে। জনগণ, প্রশাসন, যাত্রা দল সবাই মিলে জুয়া মদের আড্ডা যদি বন্ধ করতে পারে, কোন রকম অশ্লীল নাচ যদি বন্ধ করতে পারে, তাহলে কেন যাত্রা হবে না?